প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 34 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, তোমরা সবাই 34 পৃষ্ঠা বের করো। একদম প্রথমেই লেখা আছে মৌলিক উৎপাদকে প্রকাশ। হ্যাঁ, এখন এই পৃষ্ঠাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যায় হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যায় হয় তাহলে তাকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যা কী কী দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি মৌলিক সংখ্যা। এখানে এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ এর একটি মাত্র গুণনীয়ক আছে যা এক, এই জন্য একটা মৌলিক সংখ্যা নয়। তো নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এবং কেন? দেখো, প্রথম সংখ্যাটা হচ্ছে 4। 4 কি মৌলিক না যৌগিক? 4 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ মৌলিক সংখ্যা নাই। কারণ মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে এক এবং ওই সংখ্যাই শুধু, মানে কোনো সংখ্যার গুণনীয়ক শুধু এক এবং ওই সংখ্যাই হবে। কিন্তু 4কে যদি আমরা ভাঙি, 4কে আমরা ভাঙলে আমরা গুণনীয়ক পাচ্ছি 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাচ্ছি। কারণ 1 দিয়ে 4কে ভাগ করা যায়, 2 দিয়ে 4কে ভাগ করা যায়, 4 দিয়েও 4কে ভাগ করা যায়। এই জন্য 4 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 9, দেখো 9কে আমরা 1 এবং 9 ছাড়া আরও আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 3 দিয়ে। হ্যাঁ, 9টা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। 21, দেখো 21কে আমরা 1 এবং 21 ছাড়া আরও অন্য অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, যেমন 3 দিয়ে ভাগ করতে পারি, 3 7 21, 7 দিয়ে ভাগ করতে পারি, তাই এটাও মৌলিক সংখ্যা নয়। 33ও মৌলিক সংখ্যা নয়, কারণ 33কে আমরা 1 এবং 33 ছাড়া 3 দিয়ে ভাগ করতে পারছি, 11 দিয়ে ভাগ করতে পারছি, সেজন্য এটা মৌলিক সংখ্যা নয়। 37 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 37কে 1 এবং 37 ছাড়া আর কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাচ্ছে না। তাহলে 37টা কি? এটা হচ্ছে মৌলিক, ঠিক আছে, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 43 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 43কে আমরা 1 আর অন্য সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। 49টা কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 49কে 1 ছাড়া এবং 49 ছাড়া আরও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা, যেমন 7 7 49, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। 57, আচ্ছা 57 কি মৌলিক সংখ্যা? দেখো, 57 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এই 57কে 19 দিয়ে ভাগ করা যায়, কারণ 3 19 57, এই জন্য 57 মৌলিক সংখ্যা নয়। কিন্তু 59টা মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাকে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। দেখো, এখানে যে 63 সংখ্যা আছে, এই 63 সংখ্যাটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এই 63 সংখ্যাকে আমরা অন্য সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারছি। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করতে পারছি, এছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে, যেমন 7 নাম 63, এই জন্য এটা মৌলিক সংখ্যা নয়। কিন্তু 67 মৌলিক সংখ্যা, কারণ 67কে আমরা 1 আর 67 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে আমরা এখানে কোন কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় আমরা এখানে জানতে পারলাম। দেখো, এখানে লেখা আছে যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা না হয় তাহলে সংখ্যাটি হবে একাধিক মৌলিক সংখ্যার গুণফল। যেমন উদাহরণস্বরূপ 4কে যদি ভাঙা হয় তাহলে 2 গুণ 2, 6কে ভাঙলে 3 দুখানি 6, 8কে ভাঙলে দেখো 2 গুণ 2 গুণ 2, 24কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এগুলো একাধিক মৌলিক সংখ্যার গুণফল হয়। তো এই পদ্ধতিকে বলা হয় মৌলিক উৎপাদকে প্রকাশ। প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক উৎপাদক, তার মানে প্রত্যেকটি গুণনীয়ককে আমরা কি বলি? মৌলিক উৎপাদক। এখন দেখো, নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিচে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা কিভাবে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, তাহলে চলো দেখি। প্রথম সংখ্যাটা আছে কত? 12। এখন এই 12কে আমরা মৌলিক সংখ্যা গুণফল হিসেবে প্রকাশ করব। তো এটা করার জন্য কি করব? এভাবে আমরা লসাগু করে নেব। দেখো, 12কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 12কে ভাগ করলে হচ্ছে 6, আবার 6কে দেখো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে কোন কোন সংখ্যা পেয়েছি? দেখো 2 2 3। তাহলে 12কে যদি আমরা মৌলিক সংখ্যা গুণফল হিসেবে প্রকাশ করি তাহলে লিখব 12 সমান 2 গুণ 2 গুণ 3। দেখো 2 গুণ 2 গুণ 3, এভাবে আমাদের প্রকাশ করতে হবে। 2 নম্বরে আছে 24। এবার 24কে ঠিক আমরা এভাবে ভাগ করি। দেখো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, 12কে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 6কে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। তাহলে 24 সমান আমরা কত লিখতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 3। 3 নম্বরে আছে 35। তাহলে 35কে আমরা কীভাবে করব? দেখো এভাবে দাগ দিলাম। এখন 35 তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা থাকলে কি জোড় সংখ্যা দিয়ে হবে? জোড় সংখ্যা দিয়ে হবে না। তাহলে কি করতে হবে?
বিজোড় সংখ্যা দিয়ে করতে হবে। তো 35কে 5 ছাড়া কিন্তু হচ্ছে না, 5 দিয়ে 35কে ভাগ করলে হচ্ছে 7, আর কিন্তু হবে না। দেখো 5 আর 7 মৌলিক সংখ্যা, সেই জন্য আর হবে না। তো এখন এখানে 35 সমান লিখবো হচ্ছে 5 গুণ 7। আবার 4 নম্বরে আছে 45। 45কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করতে পারি? দেখো 3 দিয়ে ভাগ করা যায়। কত? 3, 15, 45। আবার 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15। দেখো 3 3 5 সবগুলো মৌলিক সংখ্যা, তাই লিখবো 45 সমান 3 গুণ 3 গুণ 5, 3 3 5, এগুলো এভাবে লিখে দিলেই হয়ে যাবে। এবার দেখো সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 26। 26কে যদি আমরা ভাগ করি কত হয়? তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আছে? 13, কারণ জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাবে। এখন দেখো 13 তো মৌলিক সংখ্যা, তাহলে কি আর হবে? আর হবে না। এই জন্য 26-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 গুণ 13। আশা করি তোমরা বুঝতে পেরেছ।